এক সময় মানুষ ভাবত এটি কোনো রহস্যময় প্রাণী, লোহাও চিবিয়ে খেয়ে ফেলতে পারে এমন এক দানব। কিন্তু সত্যিটা ছিল আরও অদ্ভুত। প্রায় 200 কেজি ওজন, হাঁটার ভঙ্গি এমন যেন সব সময় ঘুমিয়ে আছে, আর মুখ এতটাই শান্ত ও নিষ্পাপ যে তাকে দেখলেই মানুষের হাসি পায়। এটাই হলো বিশাল পান্ডা, একটি প্রাণী যে একসময় ছিল ভয়ঙ্কর শিকারী, কিন্তু আজ পুরো জীবন কাটিয়ে দেয় শুধু বাঁশ চিবিয়ে। প্রায় 80 লাখ বছর আগে পান্ডার পূর্বপুরুষ ছিল আসল মাংসাশী ভালুক। তাদের ছিল ধারালো নখ, ভয়ঙ্কর দাঁত আর শিকার করার অসাধারণ ক্ষমতা। কিন্তু এরপর তাদের শরীরে ঘটে অদ্ভুত এক পরিবর্তন। তাদের একটি বিশেষ জিন বন্ধ হয়ে যায়, যেটি মাংসের স্বাদ অনুভব করতে সাহায্য করত। ধীরে ধীরে পান্ডার কাছে মাংস স্বাদহীন মনে হতে শুরু করে, আর তখনই তারা বাঁশ খাওয়া শুরু করে। সেই সময় চীনের জঙ্গলে চারদিকে শুধু বাঁশ আর বাঁশ, দ্রুত বেড়ে ওঠা আর সব ঋতুতেই সহজে পাওয়া যায় এমন খাবার। পান্ডার জন্য এটি ছিল যেন ফ্রি ভোজের মতো। কিন্তু এখানেই গল্প আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ বাঁশের মধ্যে থাকে বিষাক্ত সায়ানাইড। এই বিষ অধিকাংশ প্রাণীকেই অসুস্থ করে দিতে পারে। তবুও পান্ডা প্রতিদিন প্রায় 30 কেজি বাঁশ খেয়ে ফেলে, অথচ তার কিছুই হয় না, কারণ তার পেটে থাকে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যা এই বিষ ভেঙে ফেলতে পারে। এমনকি পান্ডা বাঁশের সেই অংশই খায় যেখানে বিষের পরিমাণ সবচেয়ে কম। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা তখনও শেষ হয়নি। তার পাকস্থলী আজও মাংসাশী প্রাণীর মতোই রয়ে গেছে, মানে সে বাঁশের মাত্র 20% পুষ্টি হজম করতে পারে, বাকি সব শরীর থেকে বেরিয়ে যায়। এই কারণেই পান্ডা দিনের 14 থেকে 15 ঘন্টা শুধু খেতেই কাটিয়ে দেয়, আর বাকি সময় ঘুমায়, বসে থাকে বা গড়াগড়ি খায়। ইন্টারনেটে আপনি যেসব ভিডিও দেখেন যেখানে পান্ডা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে আসে, সেগুলো শুধু মজার ভিডিও নয়, আসলে এটিই তাদের শক্তি বাঁচানোর কৌশল। কিন্তু প্রকৃতি তাদের আরও একটি কঠিন সমস্যা দিয়েছে। পান্ডা খুব কম বাচ্চা জন্ম দেয়। মেয়ে পান্ডা বছরে মাত্র কয়েক দিনের জন্যই সন্তান জন্ম দেওয়ার উপযুক্ত হয়, আর সেই সময় যদি সঙ্গী না মেলে তাহলে আবার পুরো 1 বছর অপেক্ষা করতে হয়। একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন পুরো পৃথিবীতে বন্য পান্ডার সংখ্যা মাত্র 1000-এর কাছাকাছি নেমে এসেছিল। জঙ্গল কেটে ফেলা হচ্ছিল, বাঁশের বনগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, আর পান্ডারা একা হয়ে পড়ছিল। কিন্তু এরপর মানুষ তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়। চীনে বড় বড় সংরক্ষণ এলাকা তৈরি করা হয়, জঙ্গলগুলোকে যুক্ত করার জন্য তৈরি করা হয় ইকোলজিক্যাল করিডোর। ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে পান্ডার সংখ্যা। আজ পৃথিবীতে 1900-র বেশি বন্য পান্ডা বেঁচে আছে। হাজার হাজার মানুষ দিনরাত তাদের রক্ষা করার কাজ করছে। অনেকে বলে পান্ডা হলো ব্যর্থ বিবর্তনের উদাহরণ, কিন্তু সত্যিটা হলো এই প্রাণী মানুষ আসারও লাখ লাখ বছর আগে থেকে পৃথিবীতে টিকে আছে। পান্ডা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, প্রকৃতিতে জয় সবসময় সবচেয়ে শক্তিশালীর হয় না, বরং তারই হয় যে সময়ের সাথে নিজেকে বদলাতে শেখে।